আসসালামু আলাইকুম বন্ধুরা, আসছে সামনে শীত। আর এই শীতে হাঁসের মাংস খেতে খুবই মজা। অনেকে হাঁসের মাংস পছন্দ করে, তবে আমি আজকে আপনাদের সাথে গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলা দিয়ে হাঁস রান্না করে দেখাবো। আমি প্রথমে চুলাতে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে একটু তেলটা গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজের উগ্র গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, লাল মরিচ বাটা, হলুদ বাটা। আর এখানে সবগুলো আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। গরম মশলাটা এলাচ, দারচিনি আর হলো লবঙ্গ, এই 3টা দিয়ে একটা গরম মশলার পেস্ট করে নিয়েছি। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। এভাবে একটা একটা মশলা দিতে হবে আর একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে সব মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে পুরোপুরি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ শুধু মশলাটা তেলের ভিতরে ভেজে নেব। এরপরে এর ভিতরে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে করে মশলার সব গন্ধটাই চলে যাবে। আর এভাবেই কিন্তু গ্রামের মানুষে হাঁস রান্না করে। তারা বাটা মশলাটাই ব্যবহার করে বেশি। আগের দিনে মানুষ এই বাটা মশলা দিয়েই তরকারি খেত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়েও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার আগের পানিটা শুকিয়ে গেলে এর ভিতরে আমি আবারও কিছু পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, ঢাকনা দেওয়ার পরে তেলটা উপরে উঠে আসছে আর পানিটাও টেনে গেছে। তার মানে আমার মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটি হাঁস পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। হাঁসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলেন, পানি ঝরিয়ে। এরপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মশলাগুলো মাংসের গায়ে লাগিয়ে দেব। আমরা এখন গুঁড়ো মশলা খাই, তবে গুঁড়ো মশলার চেয়ে এভাবে বাটা মশলার তরকারির স্বাদই অন্যরকম। এটাকে এভাবে ঢাকনা দিয়ে এবার ফুল আঁচে রান্না করব। কিছুক্ষণ পরে দেখুন হাঁস থেকে অনেক পানি বের হয়ে গেছে। এই পানিটা দিয়ে পুরোপুরি হাঁসটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো আগলা গোটা মশলা ব্যবহার করিনি। আর আপনারা চাইলে গোটা মশলা ব্যবহার করতে পারেন, কারণ আমি প্রচেষ্টা পুরোই গ্রামের মতোই করে রান্না করেছি। এরপরে দেখুন কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ বাটা মশলা না হলে নিচে লেগে যেতে পারে। এরপর আমি এখানে মাংসের সাথে আলু পছন্দ করি, তাই আমি 2টো আলুকে কেটে দিয়েছি। আপনারা আলুটা পছন্দ না করলে না দিলেও চলবে। এভাবে মশলার পানিটা ভালো করে বারবার কষিয়ে নেব। তবে এখানে আরেকটি কথা, সেই হাঁসটাকে আমি কিন্তু নারিকেল দিয়ে রান্না করব। তবে নারিকেল বাটা দেব না, নারিকেলের দুধটা ব্যবহার করব। আমি এখানে একটি নারকেলকে কড়াইয়ে বেটে এটাকে দুধ বের করে নিয়েছি। এখন এটা পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বলক এনে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এই পানিতেই আমি এটাকে রান্না করব। দেখুন এটা রান্না হয়ে গেছে, একদম ঝোলটাও শুকিয়ে গেছে। আর এখন আমি এটা তুলে নেব। আর যদি এই গ্রামের হাঁস রান্না নারিকেল দুধ দিয়ে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বাসায় এভাবে তৈরি করে দেখবেন। পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।